আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বে কারীম আমাকে আমার স্বপ্ন বাস্তবায়নে তিনি আমাকে তৌফিক দান করেছেন। মানুষ কত স্বপ্নই না মানুষ দেখে। আমরা জীবনটা মানেই হলো স্বপ্ন, আশা। মানুষ তার স্বপ্নটা নিয়েই বেঁচে থাকে। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে আল্লাহর তৌফিক লাগে। আল্লাহ যাকে তৌফিক দেন সেই স্বপ্ন পূরণ করতে পারে। মানুষ স্বপ্ন দেখে, সারাটা জীবনভর সে স্বপ্ন দেখে যায়। কিছু স্বপ্ন পূরণ হয় না তার আর্থিক অভাবের কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে, টাকা পয়সা না থাকার কারণে। আবার কিছু স্বপ্ন পূরণ হয় না টাকা পয়সা থাকলেও সে স্বপ্ন পূরণ করার মতো তার পরিস্থিতি তাকে সায় দেয় না, সে পারে না। কিন্তু তার কাছে টাকা পয়সা আছে, স্বপ্ন সে পূরণ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তার সেই স্বপ্ন পূরণ করাটা তার তাকদীরে আল্লাহ তাআলা দেননি, তাই সে পূরণ করতে পারে না। আবার কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো অনেক সময় চাপা পড়ে যায়। যে স্বপ্নগুলো মানুষ দেখে একটা সময় এবং বাস্তবায়ন করার মতো তার মন মানসিকতা থাকে, কিন্তু স্বপ্নগুলো চাপা পড়ে যায়। একটা সময় তার কাছে আর সেই স্বপ্ন পূরণ করার মতো সেই মন মানসিকতাটা তার মধ্যে থাকে না। তো এত কিছুর মাঝেও যে আল্লাহ তাআলা আমাকে আমার যে এই ইউটিউব জার্নি, এই স্বপ্নটা যে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, এটা আল্লাহ তাআলার ফজল ও করম। আমি অনেক আগ থেকেই স্বপ্ন দেখে আসছি যে ইউটিউবে আমার একটা চ্যানেল হবে, ফেসবুকে আমার একটা পেজ থাকবে, আমি মানুষের সামনে আমার চিন্তা ভাবনা এগুলো আমি শেয়ার করব। আমি যতটুকু জানি, আমাকে আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা দিয়েছেন, যতটুকু শিক্ষা আমি অর্জন করেছি, সেই শিক্ষাগুলো আমি মানুষের কাছে শেয়ার করব। আমার ভাই ও বোনেরা, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই আমি স্বপ্ন দেখে আসছিলাম আজকে প্রায় 4 থেকে 5 বছর যাবত। কিন্তু স্বপ্নটা পূরণ হচ্ছিল না, ওই যে চাপা পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমার সেই স্বপ্নটা আজকে পূরণ করেছেন। আমি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আমি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে প্ল্যাটফর্ম থেকে কথা বললে আসলে আমার কথাটা হাজারো মানুষ শুনতে পারবে, হাজারো মানুষের কানে যাবে। মসজিদে জুমার আলোচনা করা যায় এবং করি, কিন্তু এখানে কথা বললে এই এলাকার সমাজের মানুষজনই শুনে, এটা বাহিরে ছড়ায় না। এবং মানুষজন এখন আগের মতো আর মসজিদের সাথে সম্পৃক্ততাও নাই। এই জন্য সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাক্টিভ থাকা অনেক বেশি জরুরি। কারণ সোশ্যাল মিডিয়ার সাথে এখন আমাদের যে জেনারেশন আমরা আছি, যে যুগে আমরা আছি, সবাই ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আমরা সবাই ফেসবুক, ইউটিউব সাথে সম্পৃক্ত। এমন কেউ নাই যে এগুলো চিনে না, জানে না, ছোট বাচ্চা থেকে নিয়ে। অনেক ভয় কাজ করে, কারণ সোশ্যাল মিডিয়া এখন হলো জমকালো আয়োজন। এই জমকালো আয়োজনে আমার কথা কতজনই বা শুনবে?
সোশ্যাল মিডিয়ায় এখন গুনাহের ছড়াছড়ি, নাটক, সিনেমা, মুভি, হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল, ফানি ভিডিও, টিকটক, মানুষ এখন এসব দেখতেই অভ্যস্ত। মানুষ ভালো কথা শোনার মতো সেই মানুষ এখন আর নাই। সোশ্যাল মিডিয়ায় তারপরও এসেছি কারণ ইসলামের দাওয়াত আমাকে দেওয়া দরকার, ইসলামের কাজ করা দরকার। এমন একজন মানুষ যদি হয়ে যায় যে আমার কথার দ্বারা আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে এনেছেন, এটাই তো আমার জন্য কামিয়াবি এবং এটাই আমার সফলতা। সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউব করে, ইউটিউবিং যারা, তারা অনেক আয়োজন করে তাদের চ্যানেলগুলো খুলে, লাইটিং করা থাকে, তাদের প্রফেশনালি তারা অনেক টাকা ইনভেস্ট করে সেখানে, সেজন্য মানুষ সেদিকে আগ্রহী বেশি হয়। কিন্তু আমার তো আর সেই আর্থিক অবস্থা নাই যে আমি শুরু থেকে নিয়ে অনেক জমকালো আয়োজন করে আমি আমার কথাগুলো শুরু করব, আলোচনাগুলো শুরু করব। তবে আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাল্লাহ একদিন হবে, একদিন আমারও হবে। আমারও তাদের মতো একটা স্টুডিও থাকবে, আমারও তাদের মতো ক্যামেরা থাকবে, আমি আশা করি। আপনাদের সাথে আমার এই পথ চলা সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ চলমান থাকবে। আল্লাহ যদি আমার দ্বারা কোনো ভাই বা বোনকে দ্বীনের বুঝ দান করেন, এটাই আমার জন্য কামিয়াবি। আমি চেষ্টা করব আপনাদের সাথে সবসময় থাকার জন্য, সব সময় বিভিন্ন বিষয়ে আমার ভিডিওগুলো আপলোড করার জন্য। আপনাদের থেকে আমি কোনো কিছু চাই না, শুধুমাত্র এতটুকু চাই যে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর শেষে একটা কথাই বলবো, অন্য কিছু না। আমি কোনো লাইক চাই না, কোনো শেয়ার চাই না, কোনো সাবস্ক্রাইব চাই না। শুধু এতটুকু অনুরোধ যে আমরা সবাই একটু চিন্তা করি, আমরা সবাই একটু চিন্তা করি, আমি কে আমি, কোথা থেকে আমার আগমন, কোথায় আমার গন্তব্য। এতটুকু বলে আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ যদি তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।